বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে বগুড়ায় জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি। পরে সাতমাথা মুক্ত মঞ্চে হয় পথসভা। এ বিষয়ে নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, এনসিপির এই পদযাত্রার কি খবর আছে বগুড়া থেকে আপনার কাছে? কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জয়ী গতকাল রংপুর বিভাগে এনসিপির প্রোগ্রাম শেষ হয়েছে। আপনারা জানেন যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে এই জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারা সারা বাংলাদেশে পদযাত্রা এবং পথসভা কর্মসূচি যেটা নিয়েছে সেটা রংপুর বিভাগে শুরু হয়েছিল এবং গতকালকে সেই রংপুর বিভাগে শেষ হয়েছে। আজকে রাজশাহী বিভাগে পদযাত্রা এবং পথসভা শুরু হবে। এখন পর্যন্ত বগুড়ায় যে পথযাত্রা হওয়ার কথা সেটা শুরু হয়নি। সকাল 10টায় সরকারি পলিটেকনিকের সামনে কলোনি এলাকায় যে পথযাত্রা এখান থেকে শুরু হবে এবং এই পদযাত্রা বগুড়া শহরের 0 পয়েন্ট সাতমাথায় গিয়ে শেষ হবে। সেখানে সাতমাথার মুক্ত মঞ্চে সেখানে সমাবেশ হবে এবং পথসভা হবে। সেই পথসভায় যারা এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের নেতারা সহ সবাই তারা এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন, এরকমই আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত যেখান থেকে পথযাত্রা শুরু হওয়ার কথা সেখানে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হচ্ছেন। 2-1বার বৃষ্টি হয়েছে, তার জন্য এখন পর্যন্ত সেই রকম উপস্থিতি হয়নি। তবে যারা সংগঠক আছেন তারা বলছেন যে এরই মধ্যে তাদের নেতাকর্মীরা যেখান থেকে পদযাত্রা শুরু হবে তার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা যখন এখানে আসবেন, এখানে আসার পর থেকে এখান থেকেই সেই পদযাত্রা বগুড়া শহরের 0 পয়েন্ট সাতমাথায় যাবে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশ শেষে আবারও পদযাত্রা সহকারে তারা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক দিয়ে তারা জয়পুরহাটে যাবে এবং জয়পুরহাটের পদযাত্রা শেষ করে আজকেই কিন্তু আবার নওগাঁতেও তাদের কর্মসূচি আছে, এইরকমই আমাদেরকে জানানো হয়েছে এবং সেই অনুসারে প্রোগ্রাম শুরু হওয়ার কথা। তবে এখন পর্যন্ত প্রোগ্রাম শুরু হয়নি। আমরা যেটা এখানে নেতাদের সাথে কথা বলেছি, এনসিপির নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে সামনে রেখে এখনকার তরুণ সমাজ আসলে আগামী রাজনীতি সম্পর্কে কি চিন্তা ভাবনা করছে তাদের সাথে মতবিনিময় করার জন্যই এনসিপি মাসব্যাপী এই কর্মসূচি নিয়েছে। তারা প্রথম পর্যায়ে রংপুরে কর্মসূচি করেছে, আজকে থেকে রাজশাহীতে কর্মসূচি শুরু হবে এবং যারা তরুণ সমাজের যারা এখন প্রতিনিধি আছে তাদের সাথে তারা কথা বলে ভবিষ্যৎ রাজনীতির কর্মসূচি তারা প্রণয়ন করবে, এরকমটাই আমাদেরকে এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন। জয়ী। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরহাদুজ্জামান শাহী বগুড়া থেকে জানাচ্ছিলেন এনসিপির জুলাই পদযাত্রার খবরাখবর।